এমন একজন রাজ্য সভাপতি যিনি নেপথ্য থেকে সবসময় কাজ করেছেন, নন প্লেইং ক্যাপ্টেন হিসাবে। দলের সবার কাছে অ্যাকসেপ্টেন্স শ্রমিক ভট্টাচার্যের ছিল, শ্রমিক ভট্টাচার্যের আছে, শ্রমিক ভট্টাচার্যের থাকবে। সেই শ্রমিক ভট্টাচার্য এবার কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। গুরুত্বপূর্ণ, তাকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে। দলটা তিনি কয়েক দশক ধরে করেন। হ্যাঁ, তিনি বিজেপির সত্যি একনিষ্ঠ কর্মী থেকে নেতা হয়েছেন। কখনো দল তাকে সাংগঠনিক কাজে ব্যবহার করেছে, কখনো দল তাকে বিধানসভার লড়াইয়ে দাঁড় করিয়েছে, নির্বাচনে তিনি জিতেওছেন। আবার এমন সময় জিতে তিনি বিধায়ক হয়েছেন যে সময় রাজ্যে বিজেপির উত্থানই নেই। বিজেপি বলতে যদি কিছু বোঝাতো তখন সেই রাহুল সিনহা কিছুটা ছিলেন, ব্যাস ওইটুকুই। কিন্তু তারই মধ্যে তিনি জিতেছিলেন। তারপরে আবার কখনো তিনি দলে কোণঠাসা হয়েছেন, কিন্তু কখনো দল বিরোধী মন্তব্য তাকে অন্তত কোনোদিন করতে দেখা যায়নি। পরবর্তীকালে দলের চিফ স্পোকস পারসন, প্রধান মুখপাত্রের কাজ করেছেন, অর্থাৎ দলকে, বঙ্গ বিজেপিকে রিপ্রেজেন্ট করা, বিভিন্ন বিষয়ে বলা, সংবাদ মাধ্যমকে ফেস করা, সেটাও কিন্তু দুর্দান্তভাবে তিনি করেছেন। এমনিতে তিনি ভালো বক্তা, শিক্ষিত মানুষ। মাইকে তিনি যখন বলেন লোক জমিয়ে দিতে পারেন। তিনি শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিক ভট্টাচার্য, তাকে দল রাজ্যসভার সাংসদ করেছে, আপনারা জানেন। তার পরবর্তীতে সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আর তার রাজ্য সভাপতি থাকাকালীন সময়েতেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গড়ল। যদিও পূর্ববর্তী অনেক সভাপতিকে নিয়ে আলোচনা হয়েছে। দিলীপ ঘোষের সময়ে দলের উত্থান ঘটেছে, তিনি সফলতম সভাপতি হিসাবে কাজ করেছেন দিলীপ ঘোষ, একথা বিজেপির অনেকেই মনে করেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য নিজেই দিলীপ ঘোষকে পছন্দ করেন। তার পরবর্তী পর্যায়ে সুকান্ত মজুমদার, তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য এমন একজন রাজ্য সভাপতি যিনি নেপথ্য থেকে সবসময় কাজ করেছেন, নন প্লেইং ক্যাপ্টেন হিসাবে। বিধানসভা নির্বাচন 2026-এ তার লড়াই করার জায়গা ছিল। তিনি চাইলেই নির্বাচনে নেমে পড়তে পারতেন, যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে পারতেন, বিধায়ক হতে পারতেন, রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দলীয় আনুগত্য, তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ধৈর্য, তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি প্রগাঢ় বিশ্বাস, তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। তিনি আগেই বলেছিলেন বিধানসভা নির্বাচনের লড়াইয়ে তিনি নেই। রাজ্য সভাপতি হিসাবে তাকে বিভিন্ন কেন্দ্রে যেতে হবে, বিভিন্ন বিজেপি প্রার্থীদের হয়ে তাকে বক্তব্য রাখতে হবে, সাংগঠনিক প্রচার করতে হবে, আশু লক্ষ্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা। সেই কাজ তিনি অন্যান্য বিজেপি নেতা কর্মীদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন। তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সরকার চালাই আর দলটা চালান রাজ্য সভাপতি। ফলে তিনি যেটা বলবেন দলের বিষয়ে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি শ্রমিক ভট্টাচার্য। তবে সেই শ্রমিক ভট্টাচার্যকে এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। যে শ্রমিক ভট্টাচার্য দলের খারাপ সময়ে ছিল, যে শ্রমিক ভট্টাচার্য জানতেন যে সেই সময় বিজেপি করা কতটা দুষ্কর ছিল, তারপরেও শ্রমিক ভট্টাচার্য নিজেকে সরিয়ে নেননি। যে সময়টা দল তাকে সাইলেন্ট রেখে দিয়েছিল, সেই সময়েও শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি যে কোনো সংবাদ মাধ্যমের সামনে তিনি তৎকালীন বিজেপি নেতৃত্বকে নিয়ে কোনো মন্তব্য করছেন। তার ফলস্বরূপ সময় যত গড়িয়েছে দল তার গুরুত্ব বুঝেছে। তাই তো তাকে রাজ্যসভার সাংসদ, তাই তো তাকে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তার কাঁধে দিয়েছে। কিন্তু সেই শ্রমিক ভট্টাচার্যের ওপর আরো বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে চলেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্যকে
দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে মনকে প্রস্তুত করো, মনকে প্রস্তুত করো, আগামীতে তোমার হাতে আরো দায়িত্ব। বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়ে বিজেপি সরকারে আসার কারণেই কি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আনতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব? তার মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তার মতো সুবক্তা, তার মতো সুসংগঠককে এবার অন্য জায়গায় দেখতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য এবার মন্ত্রী হচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে, কেন্দ্রের পূর্ণ মন্ত্রী হিসাবে আর কয়েকদিনের মধ্যেই দেখা যেতে পারে, অন্তত ভারতীয় জনতা পার্টির সূত্র সেটাই বলছে। কেন্দ্রের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভায় তিনি যখন বক্তব্য রাখেন, চুপ করে সংসদের অন্য সদস্যরা তারা শোনেন, স্পিকার শোনেন, তার কথার গুরুত্ব রয়েছে, তার ভাষণে অনেকে মোহিত হয়ে যান। সেই শ্রমিক ভট্টাচার্য এবার কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। গুরুত্বপূর্ণ, তাকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে, কোনো প্রতিমন্ত্রী নয়, এমন খবরই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এসে পৌঁছেছে। বিজেপি সূত্র বলছে তার নাম ঘোষণা এবং তাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি সমানতালে চলেছেন। একটা সময় দিলীপ ঘোষ দেখা গিয়েছিল বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করতে। সেই দিলীপ ঘোষকে কাছে টেনে নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ধৈর্য ধরুন দিলীপ দা, আপনাকেও লাগবে। আবার শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা, তাকেও টেনে নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছে, আপনার মতো নেতার নেতৃত্বেই তো এই বিজেপি, এই বঙ্গ বিজেপি, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপি তো স্বপ্ন দেখে। অর্থাৎ দলের সবার কাছে অ্যাকসেপ্টেন্স শ্রমিক ভট্টাচার্যের ছিল, শ্রমিক ভট্টাচার্যের আছে, শ্রমিক ভট্টাচার্যের থাকবে। সমাজের বিভিন্ন বিদগ্ধ মানুষজন শ্রমিক ভট্টাচার্যের কাছে যান, তার সঙ্গে কথা বলেন। সেই শ্রমিক ভট্টাচার্য এবার কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। পূর্ণ মন্ত্রী করা হতে পারে তাকে। মোদী সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রিত্বের তালিকায় ঢুকে পড়বেন শ্রমিক ভট্টাচার্য, অন্তত সূত্র এটাই বলছে। আপনারা কি বলেন প্রিয় দর্শক? যে রাজনীতিবিদ বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও সেই লোভকে ত্যাগ করলেন, যে রাজনীতিবিদ আরো অন্যান্য অনেক ফ্যাসিলিটি পেতে পারতেন, সেগুলোকে না নিয়ে তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে গেছেন, আজকে তার ফলস্বরূপ তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে। যেভাবে তিনি ব্যালেন্স করে চলেছেন, একাধারে দিলীপ ঘোষকে নিয়ে, একাধারে শুভেন্দু অধিকারীকে নিয়ে, একাধারে শুভেন্দু অধিকারী তো আর একদিকে দিলীপ ঘোষ, তাদেরকে নিয়ে তিনি ব্যালেন্স করেছেন। তার ফলস্বরূপ শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিত্বের জায়গা দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে বড় খবর। সেই খবর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা ঠিক কি মনে করছেন? শ্রমিক ভট্টাচার্যের মতো সাংগঠনিক নেতাকে কেন্দ্রীয় মন্ত্রী করে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি সঠিক সিদ্ধান্ত নিল? আপনারা আপনাদের মন্তব্য আমাদের প্রতিবেদনে অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা আর কি ধরনের খবর শুনতে চাইছেন, আপনারা আর কি ধরনের খবর দেখতে চাইছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটা শুধু আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর প্রতিবেদন এই দাদা দিদির রাজনীতিতে পৌঁছে দেওয়ার জন্য। আপাতত শ্রমিক ভট্টাচার্য মন্ত্রী হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, এই খবরটা আপনাদেরকে দিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীকালে আরও কিছু ডেভেলপমেন্ট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।